অনলাইন এসআইআর ফর্ম ফিল আপের জন্য আমরা প্রথমে গুগল অপশনে যাব, তারপর ইসিআই কথাটি লিখব, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য আমরা যে প্রথমে অপশনগুলো দেখছি, রেজাল্ট, ভোটার, লগ ইন, যে কোনো একটি অংশে আমরা ক্লিক করলে ডান দিকের উপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লগ ইন এবং সাইন আপ অপশনটি রয়েছে। সাইন আপ অপশনে আমরা ক্লিক করব এবং আমাদের নিজেদের মোবাইল নাম্বারটি আমরা রেজিস্টার করিয়ে নেব। তো প্রথমে আমরা আমাদের নিজেদের একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করব, তারপরে অপশনালভাবে ইমেল আইডি রয়েছে, তারপরে ক্যাপচা কোড রয়েছে। এরপর কন্টিনিউতে ক্লিক করব এবং ওটিপি আসবে। ওটিপি আমরা সাকসেসফুলিভাবে যদি ঠিক দিই তাহলে আমরা রেজিস্টার হয়ে যাব। এরপর লগ ইন অপশনে ক্লিক করব, তারপরে যে নাম্বার দিয়ে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে আমরা রেজিস্টার করলাম সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে ইনপুট করব। এই মোবাইল নাম্বার ইনপুট করার পর নিচে যে ক্যাপচা কোড রয়েছে সেটি দেখে আমরা ঠিকভাবে পূরণ করব। তারপর সেন্ড ওটিপি এই অংশে আমরা ক্লিক করব। সেন্ড এই অপশনে ক্লিক করার পরে আমাদের মোবাইলে ওটিপি আসবে 6 ডিজিটের এবং আমরা সেই 6 ডিজিট দেখে এখানে ঠিক ইনপুট করব। দেখে ঠিক ইনপুট করার পরে আমরা এই অংশে ক্লিক করব। এই অংশে ক্লিক করার পরে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব এবং উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন লগ ইন এবং সাইন আপ অপশনটি নেই, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবে লগ ইন হয়েছি। এরপরে আমরা ফিল ইনফরমেশন ফর্ম এই অংশে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা প্রথমে স্টেট সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট। এরপরে আমি যার নামে এই ফর্মটি ফিল আপ করবো তার এপিক নাম্বারে এখানে আমি পরপর দেখে লিখব যাতে কোনো রকমের ভুল না হয়। তারপরে সার্চ এই অপশনে ক্লিক করব। এপিক নাম্বার আমরা লিখে নিচ্ছি। এপিক নাম্বার লেখার পরে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পরে যে অংশটি আসবে আমরা দেখব সেই ব্যক্তিটির অল ডিটেলস রয়েছে, যেটি 2025 সালের ভোটার লিস্টে রয়েছে। এখানে বলে রাখা ভালো যে আধার এবং ভোটার এই দুটি জায়গায় যদি নামের কোনো রকম ভুল থেকে না থাকে তবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, না থাকলে এই ক্লিক অংশে ক্লিক করুন এবং মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করে নিন। আর যাদের আছে তারা আপনি মোবাইল নাম্বারটা এখানে লিখুন, অর্থাৎ লিঙ্ক নাম্বারটা লেখার পরে সেন্ড টু ওটিপি করলাম। আমাদের মোবাইলে পুনরায় ওটিপি আসবে। ওটিপি আসার পর এন্টার ওটিপি, অর্থাৎ আমরা ওটিপিটি দিয়ে দেবো 6 ডিজিটের ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি করব। ভেরিফাই করার পরে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেখানে 3টি অংশ রয়েছে। প্রথমটিতে রয়েছে 2002 সালে আমাদের যাদের নাম রয়েছে লিস্টে। দ্বিতীয় অংশে রয়েছে যদি নাম থেকে না থাকে তাহলে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এই রিলেটিভদের যার নাম রয়েছে তাদের জন্য। আর লাস্ট অংশ রয়েছে যাদের নাম 2002-এ নেই এবং ফাদার, মাদার, গ্র্যান্ডমাদার কারণে তাহলে আমরা তৃতীয় অংশটি পূরণ করব। তো 2002 সালে যেহেতু নাম রয়েছে তাই আমরা প্রথম অংশটিতে ক্লিক করলাম। একটু নিচের দিকে আসার পরে 4টি অংশ রয়েছে, 4টি অংশ আমরা ফিল আপ করব। প্রথমে রয়েছে স্টেট। আমরা এই নির্ধারিত লিস্ট থেকে আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল খুঁজে বার করব এবং সেখানে ক্লিক করব। আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। এরপরে রয়েছে সিলেক্ট অ্যাসেম্বলি। আমরা আমাদের অ্যাসেম্বলিটি খুঁজব এবং অ্যাসেম্বলি খোঁজার পরে ক্লিক করব, সেটা সিলেক্ট হয়ে গেল। এরপরে রয়েছে আপনার সিলেক্ট পার্ট নাম্বার সিলেক্ট করার কথা বলা হয়েছে। তো আমরা পার্ট নাম্বার সিলেক্ট করে নেব। পার্ট নাম্বার
সিলেক্ট করার পরে আমরা পরবর্তী অংশেতে যাব, যেখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 2002 সালে যে সিরিয়াল নাম্বার কত রয়েছে। আমি এই নির্দিষ্ট ব্যক্তির সিরিয়াল নাম্বারটি দেখে দেখে সঠিকভাবে পূরণ করলাম এবং সার্চ অপশনে ক্লিক করলাম। এবার এই ব্যক্তিটির অল ডিটেলসটা আমাদের সামনে চলে এসেছে। যদি ঠিক এই ব্যক্তি সেই ব্যক্তি হয়, তাহলে আমরা পরবর্তী সময়ে এই অংশে ক্লিক করব এবং কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবার অ্যাকচুয়াল আমরা এসআইআর ফর্মটি পেলাম, যেটা অনেকেই অফলাইনে পেয়েছে। প্রথমেই আমরা জন্ম তারিখটি পূরণ করব, এরপর ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেমটিকে আমরা পূরণ করব। বলে রাখা ভালো, 2002 সালের যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু বাংলায় লেখা রয়েছে, আর আমরা এখানে কিন্তু ইংলিশে লিখব। তাই আপনাদের কাছে যেটি সঠিক বানান বলে মনে হয়েছে বা ডকুমেন্টস রয়েছে সেই বানানটি দেখে দেখে এখানে পূরণ করে দিন। অর্থাৎ ফাদার্স নেমটি আপনার এখানে লিখুন। নিচে স্পষ্টতই লেখা রয়েছে মাদার্স নেম, এখানে আমরা মাদার্স নেমটি ইনপুট করে দেব। এখানেও তাই 2002 সালে স্বভাবতই বাংলাতে লিস্ট রয়েছে, এখানে আমরা ইংলিশে পূরণ করব। তাই যে মাদার্স নাম লিখব সেটির জন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেরকম কোনো ডকুমেন্টস থেকেই আমরা বানানটি লিখব, নিজের ইচ্ছা মতো কোনো কিছু লিখব না। এর নিচে রয়েছে স্পাউস নেম, অর্থাৎ ব্যক্তি হলে স্ত্রীর নাম এবং স্ত্রী হলে স্বামীর নামটা লিখব। আর এই অংশে লিখব আমরা কোথা থেকে ফর্মটা পূরণ করছি, প্লেসের নাম। এবার আমরা আধার কার্ড নাম্বারটা লিখব। বলে রাখা ভালো, প্রত্যেকটি বিষয়, এই যে আধার কার্ড বিষয়টি এখানে বলছে অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। তো আপনি এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে দেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে ক্রমশ নিচের দিকে যখন আসবেন দেখবেন ফাদার্স নেমের সোজাসুজি, অর্থাৎ ফাদার্স নেমের যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটি আপনি দেবেন। তার নিচে রয়েছে মাদার্সের এপিক নাম্বার, আপনি মাদার্সের এপিক নাম্বার দেবেন। তার নিচে রয়েছে স্পাউস এপিক নাম্বার, সেখানে আপনি স্পাউস এপিক নাম্বারও দেবেন। তো আমরা যে ব্যক্তির ফর্মটা ফিল আপ করছি তার আধার নাম্বারটা ঠিক এবং যথাযথভাবে দেব। এখানে কোনো মিস্টেক করলে চলবে না, কোনো রকম ভুল যাতে না হয় সেদিকে ভীষণ ভাবে আমরা সজাগ থাকব। এবার বলে রাখি, যেহেতু এপিক নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক নয়, ফাদার্স বা মাদার্সের আপনারা দিতেও পারেন নাও পারেন, এবং যে স্পাউস নেম রয়েছে সেখানেও তাই, যে আপনি দিতেও পারেন নাও পারেন। কিন্তু আপনি এই যে ফর্ম ফিল আপ করতে চলেছেন তার জন্য আপনাকে প্রথমে ডেস্কটপে বা মোবাইলে আপনি একটি 2 MB বা 2 MB আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি রাখবেন, যার ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে যে নর্মাল, অর্থাৎ সাদা হলে খুবই বেটার হয়, আদারওয়াইজ যাতে খুব একটা হাইলাইটেড কালার না হয় সেদিকে দৃষ্টি রেখে আপনি ফটো ডেস্কটপ বা মোবাইলে রাখবেন এবং সেটি থেকে সিলেক্ট করে আপনি ছবিটি আপলোড করবেন। এই ফর্ম ফিল আপ তো এখনও ঠিক চলছে, কিন্তু বারবার বলছি যে যদি আপনার আধার এবং ভোটার এই দুটি কার্ডে যদি সেম টু সেম বানান না থাকে তাহলে অফলাইনেই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, কখনোই অনলাইনে আপনি শেষ পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবেন না। তো যাদের আধার এবং ভোটার এই দুটো কার্ডেই একই বানান রয়েছে তারা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সাকসেসফুলিভাবে পূরণ করা সম্ভব। আর যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে
মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে আপনাকে তৎক্ষণাৎ লিঙ্ক করার সুযোগ দিয়েছেন, যেটি আমি প্রথমেই বলেছি। ছবি এই যে আমরা সিলেক্ট করে নিলাম, ছবি সিলেক্ট করে আপনি আপলোড করে দিন। আপলোড করার পরে অ্যাকচুয়াল অল ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি অল ডিটেলসটা এখানে পাবেন। এখানে কিন্তু এডিট করার অপশন রয়েছে, এখানে কিন্তু এডিট করার অপশন রয়েছে। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এডিট করতেই পারেন। যদি ভুল হয়ে থাকে আপনি অবশ্যই এডিট করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটিকে সাবমিট করে দেবেন। সাবমিট অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে পরবর্তী সময়ে এই অপশনটা আমরা পাবো, যেখানে বলা হয়েছে এন্টার ইওর আধার নাম্বার। আধার নাম্বারটা আপনি এখানে দেখে দেখে সঠিকভাবে ইনপুট করুন। আধার নাম্বার ইনপুট করার পর গেট ওটিপিতে আপনি যখনই ক্লিক করবেন ওটিপি আসবে। বারবার বলছি, যদি আপনার বানান একই না থেকে থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে সাকসেসফুলিভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন না। গেটে ওটিপিতে পূরণ করার পর আমাদের ওটিপি মোবাইলে যথারীতি এসে গেছে। আমরা সেই ওটিপিটাকে নেওয়া পরে এখানে সাকসেসফুলিভাবে দেখে দেখে আমরা ওটিপিটি দেব। এটা দিলেই এই অংশে অটোমেটিক ক্লিক অর্থাৎ রাইট চিহ্ন চলে আসবে, এবং আসার পরে আপনি সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে, যেখানে স্পষ্টতই আপনি সাকসেসফুলিভাবে ফর্মটা ফিল আপ করেছেন সেটা দেখতে পাচ্ছেন। এখানে ডাউনলোড অপশন রয়েছে, আপনি ডাউনলোড অপশনে যাবেন এবং ডাউনলোড